হ্যালো এভরিওয়ান। তো অলরেডি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কোন দিকটাতে যাচ্ছি। সবাই জায়গাটাতে অনেক সময় গেছে এবং ভালোভাবে সুন্দর করে ঘুরেও এসেছে। আমি দেখো বেরিয়েছি জাস্ট বাড়ি থেকে, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে গেছে। আমাকে কোনো একটা জায়গাতে দাঁড়াতে হবে, আদারওয়াইজ প্রচুর একটা সমস্যা হয়ে যাবে। না, গোপ্রোতে যদি একবার জল ঢোকে তাহলে সব কিছু এন্ড। বৃষ্টির ভাবটা এখন একটু কমেছে, তাই ভাবলাম এবারে বেরিয়ে পড়ি। যদি পরে গিয়ে আরও বৃষ্টি পাই তো আবার কোথাও দাঁড়াতে হবে, আশা করি যেতে সময় লাগবে। তো চলো ব্লগটা আমার সাথে দেখতে থাকো। আমি প্রায় গুমা পৌঁছে গেছি, আর দেখো গুমা আসতে না আসতেই আবার হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করেছে। তো আমাকে মনে হচ্ছে আবার এক জায়গায় দাঁড়াতে হবে না। যার চারিদিকে অবস্থাটা দেখো, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে। খটিকের বৃষ্টিতেই দেখো চারিদিকটা কেমন যেন জলাকার হয়ে গেছে। তো এটা হলো যশোর রোড। এটা সোজা কলকাতা বারাসাত থেকে শুরু হয়ে মেনলি টোটালি চলে গেছে এটা আমাদের বাংলাদেশ পর্যন্ত। আমার পেছন দিকটা যেটা সেটা বাংলাদেশের দিকে, আর এটা আমি যাচ্ছি বারাসাতের দিকটা। চারিদিকে একবার আকাশটা দেখো, অত্যন্ত সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে আগে একটা ব্রিজ ছিল, এই পাশ দিয়ে সেটা ছোট ব্রিজ, তার পরবর্তীকালে এই ব্রিজটা হয়েছে। আর এখন আমার ওই সাইড থেকে সুন্দর করে ব্রিজ তৈরি হচ্ছে, কারণ আমাদের এই রাস্তাটা শুনছি আরও চওড়া হবে, বড় হবে। একসময় শুনতাম 4 লেন হবে, এখনও তো তার কোনো প্রতি, হয়তো আগামী 10 বছরেও সেই 4 লেন রাস্তা আমরা দেখতে পাবো কি না সেটাও আমরা জানি না। আমি অলরেডি বিরা ক্রস করে গেছি, বৃষ্টির জন্য তোমাদের বাকি ফুটেজ দেখাতে পারিনি। তবে এই জায়গাটার একটা বিশেষত্ব আছে, যার দুদিকটা সাইডে যদি দেখো ভালো করে তাহলে দেখতে পাবে এখানে মাটির কাজ প্রচুর হচ্ছে। মাটির বিভিন্ন রকম জিনিস এখানটাতে তৈরি হয়, মূর্তি থেকে শুরু করে কাপ, প্লেট, ইচ অ্যান্ড এভরিথিং এই জায়গাটাতেই ঠিক তৈরি হয়। এবং তোমরা যদি খেয়াল করে থাকো, আমাদের রাম মন্দির যখন উদ্বোধন হয়েছিল সেখানেও বেশ কিছু মূর্তি ঠিক এই জায়গা থেকেই গেছিলো। এটা ওয়েস্ট বেঙ্গলের বারাসাতের খুব কাছাকাছি, বিরা আর রথপুকুরের ঠিক মাঝামাঝি একটা জায়গা। পেট্রোল পাম্প থেকে তো পেট্রোল না হয়ে গেছে, কাটা এখন পুরো ফুল আছে। আর আমি পৌঁছে গেছি প্রায় দত্তপুকুরের নতুন রাস্তার মোড়ে, সেখানটাতে। আর একটু সামনে গিয়ে যাবো, দত্তপুকুর বাজারটা আছে, ওটা আমি ক্রস করবো। ক্রস করে ডান দিকে চলে যাবো স্টেশনের দিকটাতে। বোঝাই যাচ্ছে। দত্তপুকুর বাজারটা ক্রস করে গেছি, আর এখন ঠিক এখান থেকে আমি নিয়ে নেব আমার ডান দিক, যেটা চলে গেছে সোজা স্টেশনের দিকটাতে। এমন স্টেশন ক্রস করে চলে গেছে রাস্তাটা নীলগঞ্জের দিকে। তো এখান থেকে রাস্তাটা ক্রস করে নিই। চলো এবার ক্রস করা যাক। দেখতে পাচ্ছি এখানে রাস্তার কাজ চলছে অলরেডি, তো বড় গাড়ির ঢোকা এখানে টোটালি নিষিদ্ধ আছে। বাট স্কুটি বা বাইক বা ছোটো অটো বলো বা টোটো বলো, এরা এখান দিয়ে এখন ক্রস করতে পারে, অসুবিধা নেই। তাহলে একদিক দিয়ে ভালো, এই রাস্তায় জামটা একটু কম হবে, কারণ মেন রোডে গেলে বারাসাত ঘুরে যেতে গেলে অনেকটা জাম হয়ে যায়। বিশেষ করে নীলগঞ্জের দিকটাতে রাস্তা ভীষণই খারাপ থাকে। এই দিকটা আশা করছি রাস্তাটা অনেক ভালো পাবো আমি। এটা হচ্ছে দত্তপুকুর রেল গেট, আর আমি ক্রস করে যাবো দত্তপুকুর রেল গেটটা করে আরও সামনে এগিয়ে যাব। তো চলো ভিডিওটা সাথে থাকো, পুরোটা ভিডিও অবশ্যই করো।
স্কিপ করে করে দেখলে আসল জায়গাগুলো মিস হয়ে যায়। আর সবথেকে বড় বিষয় যে একটা ভিডিও কষ্ট করে বানানোর তার যে এনজয়মেন্টটা, সেই এনজয়মেন্টটা নষ্ট হয়ে যায়। রুটস আজকাল সবাই জেনে, জিপিএস আছে সবার কাছে, মোবাইল আছে, একবার জিপিএস করলে রাস্তা সবাই জেনে যায়। তবুও কিছু কিছু রাস্তা এমনও আছে যেটা আমাদের গুগল ম্যাপও ধরতে পারে না। মাঝে মাঝে জানোই তো আমাদের গুগল বাবা কী করে, হুট করে পাড়া পুকুরে কোন সময় নামিয়ে দেবে টের পাবে না। তার থেকে মনে হচ্ছে এই রাস্তাগুলো চিনে রাখা, জেনে রাখা অনেক অনেক ভালো। বিশেষ করে ল্যান্ডমার্ক, কোনো ল্যান্ডমার্কটা অবশ্যই জরুরি রাস্তা চেনার ক্ষেত্রে, যে হ্যাঁ এইখান থেকে ডান দিকে বা ওদিক থেকে বাঁ দিকে এই যে মোড়গুলো, এগুলো চেনা জানা ভীষণই জরুরি। আর আশা করছি আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে অনেক ইনফরমেটিভ হবে, রাস্তাগুলো চিনতে অনেক সুবিধা করবে। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আরও বড় হতে সাহায্য করো। নতুন চ্যানেল, জানি না কতটা সুন্দর করে ব্লগটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারবো তোমাদের সাথে, তবে চেষ্টা করব ভালো থেকে ভালোভাবে এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করার। তো আমি যাব সোজা, এখান থেকে আমি সোজা চলে যাব, কোনো মোড়ের দিকে আমি তাকাবো না, কারণ এইদিকে রাস্তাটা চলে গেল বামুনগাছির দিকটাতে। মোস্ট প্রবাবলি আমি চলে যাচ্ছি সোজা নীলগঞ্জের দিকে। সামনে রয়েছে NH12, ন্যাশনাল হাইওয়ে 12, যেটা ডান দিকে আমার চলে যাচ্ছে সোজা কৃষ্ণনগর, বা যারা যারা শিলিগুড়ি বা NJP রাইড করো তাদের জন্য এই রাস্তাটা। ঠিক সামনের রাস্তাটা দেখতেই পাচ্ছ। ওহো, মারাত্মক জ্যাম এখানটাতে, বেরোনোর কোনো অপশান নেই, আমি যাব সোজা। আর আমাদের ঠিক বাঁ দিকটাতে চলে গেছে তোমার বারাসাত। ডান দিকে আমাদের কৃষ্ণনগরের রুট, আর বাঁ দিকে বারাসাত। আর এই সোজা রাস্তাটা এটা চলে গেছে নীলগঞ্জ। এইরকম ভিউজ, এইরকম জায়গায় দাঁড়িয়ে এনজয় করার একটা আলাদাই গুরুত্ব আছে, এনজয়মেন্টটাই আলাদা। দেখো গ্রাম্য পরিবেশে এরকম একটা সুন্দর পরিবেশ, এরকম মেঘলা আকাশ থাকবে, আর তার সাথে হালকা হালকা যদি বৃষ্টি হয় আর একটু চা হয়, তাহলে জমে যাবে। তো ঘড়ির সময় বলছে এখন বাজে 4:51, আর এখান থেকে আর মাত্র 5.9 কিলোমিটার বাকি বর্তির বিল। আর ঘড়িতে সময় দেখাচ্ছে মাত্র 16 মিনিট লাগবে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই, তোমরা ভিডিওর সাথে থাকো। আর তোমাদের একটা ভিউজ আমাদেরকে আরও বেশি পরিমাণে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। হ্যাঁ, সামনে দেখতে পেয়েছি অনেকে প্লেস রিলস বানাতে যাচ্ছে বা ব্লগ বানাতে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। সম্ভবত এরাও বর্তির বিলেই যাচ্ছে। তা আমাকে এখানে একটা গলির রাস্তা দেখিয়েছিল, বাট সেই গলির রাস্তাটা ভেতর দিয়ে বাড়িঘরের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ওই রাস্তাটা ধরতে চাইছি না, জানি না সেই আসল জায়গায় পৌঁছাতে পারবো কি না, কারণ ওই যে বললাম গুগল ম্যাপ কোনো ভরসা নেই। তো সামনে একটা মেন রাস্তা যেটা দেখায় সবাই, সেই রাস্তা দিয়ে যাবো। আচ্ছা, এদিকে ভিউজটা দেখো, দুপাশে গাছের শাড়িগুলো দেখো, আম গাছ, এখনও মনে হচ্ছে আম হয়ে আছে গাছগুলোতে, অসাধারণ। হ্যাঁ, লেখা আছে ওই দিকটা দেখো, লেখা আছে বর্তির বিল এইদিকে। ওকে, তো ভেতরে গলির রাস্তায় আমরা ঢুকে গেছি। এখান থেকে নীলগঞ্জ আর একটুখানি, হয়তো 3-4 কিলোমিটারের মধ্যে নীলগঞ্জ ছিল। ভেতরে এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন বর্তির বিলের দিকটাতে। আর ভিউজটা দেখো চারিদিকে, এত সুন্দর। আর সামনে বহু মানুষ দেখতে পাচ্ছি যাচ্ছে, অলরেডি বর্তির বিলের দিকেই যাচ্ছে এরা সম্ভবত, কারণ প্রচুর মানুষ শুনেছি এই জায়গাটাতে ঘুরতে যায়। ওকে, রাস্তাটা এখানে অবস্থা খুবই খারাপ, সিরিয়াসলি। আরে কিডিং, এত সুন্দর ভালো রাস্তা চালিয়েছে, এখন এই রাস্তা চালাতে কেমন একটা যেন লাগছে বিদঘুটে। ফেলুদার কথায় খানিকটা সেই হরেন্ডাস।
চলো, এত দূর চালিয়ে আসার পরও এখান থেকে দেখাচ্ছে এখনও বর্তমানে 2.5 কিলোমিটার, আর নিতে আমাদের বাঁদিকের রাস্তাটা। ওকে, এটাই মনে হচ্ছে চূড়ান্ত অফরোডিং। তবে দাদার কাছে শুনে নি। দাদা, বর্তের বিলটা এদিকে তো প্রথম যা পাওয়া, এরা চেনে না জানি না। বর্তের বিল তো বলছে এই দিকটা দিয়ে, কী হবে জানি না। বাপরে, এটা রাস্তা না অন্য কিছু? ওকে, অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তাটা তো একদম জঘন্য। জানি না সামনে গিয়ে কেমন পাবো। একটু ইয়ের রাস্তা তো দেখতে পাচ্ছি এখান থেকে। চলো, এই ভাঙাচোটা বাদ দিয়ে এখন রাস্তাটা সিমেন্টের রাস্তা, আশা করি ভালো। চারিদিকে শুধু দেখতে পাচ্ছি গ্রামের রাস্তা হলো। এই জায়গাটা সিমেন্টিং করা খুবই সুন্দর। চারিদিকে দেখো, এই যে পাট শুকাতে দিয়েছে, এখান থেকে পাটকাঠি তৈরি হবে। আর অলরেডি ধানের চারা এখানে বোনা হয়ে গেছে। তাহলে পুরো বিষয়টা কেমন যেন বৃথা বৃথা লাগবে। বাবু দেখো, সবাই প্রেম করতে যায় এখানে, আর আমি আবার অফ রোডিং। লাদাখ যাওয়ার দরকার কি ভাই? সবাই লাদাখ যাওয়ার দরকার কি? বর্তে মিলে আসো সব, অফ রোডিংয়ের প্র্যাকটিস এখানেই হয়ে যাবে। সি বাচ্চারা দেখো কি সুন্দর মাছ ধরতে যাচ্ছে। ছোটোবেলা আমিও এক সময় করতাম, মাছ ধরে বেড়াতাম। চলো, এটাই কি সে বিখ্যাত বর্তের বিল? মনে হচ্ছে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি ছোট্ট করে, হ্যাঁ, লেখা বর্তির বিল। ওকে, 800 মিটার। গুগল ম্যাপ বলছে 550 মিটার, এ বলছে 800 মিটার। ওরে বাপরে, একটা কত বড় সাপ দেখো, চাপা পড়ে মরে গেছে। বাউ, চূড়ান্ত অফরোডিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, রাস্তা না অন্য কিছু। বাপরে বাপ। কিন্তু ভাই, এবার মনে হচ্ছে হ্যাঁ সত্যি একটা সুন্দর জায়গাতে আমি এসেছি। ভিউটা দেখো, জাস্ট অসম লাগছে। কিন্তু এখান থেকে অলরেডি সুন্দর লাগা শুরু হয়ে গেছে। বিকেলবেলাটা এরকম একটা মনোরম পরিবেশে কাটানো। ওকে, আজকে চরম লেভেলের ভিড়। ওই জায়গাটাতে যাওয়ার কায়দা নেই তো, যাবো কি করে? হলি মলি, সিরিয়াসলি? বাপরে বাপ, ভিড় দেখো, লেভেলের ভিড়। ওদিকটা যাওয়ার কায়দা আছে? জানতাম না ভাই এত ভিড় হবে, তাহলে আজকে আসতাম না রোববার আজকে। বাপরে বাপ, ও মাই গডনেস, বাপরে। রোববার দিন এত ভিড় হবে জানলে সত্যি আসতাম না, ফাঁকা দিনে আসতাম। ভিড়টা দেখো। বাপরে বাপ, গাড়ি রাখার পর্যন্ত জায়গা নেই, বেরোনোর জায়গা নেই। রিয়েলি এইটুকুনি বেরোনোর কায়দা মুশকিল হয়ে যাচ্ছে। ও হো 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 ভাই সাব, ভিড় দেখো। তো ফাইনালি এখন বেরোচ্ছি আমি বর্তির বিল থেকে। জায়গাটা সত্যি ঘুরে ভালো লাগলো। আর এতক্ষণ তোমাদের ড্রোন শটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতেই পাচ্ছ এই জায়গাটা এতটা জনবহুল হয়ে যায়, বিশেষ করে শনি আর রোববার দিনটা, কারণ এই দুটো দিন মানুষের ছুটির দিন। আর মানুষ এই দুটো দিন চায় একটু ঘুর করতে। দেখতেই পাচ্ছ কীভাবে পার্টি করে সব উল্টে পাল্টে যাচ্ছে। এটা মানে জামটা ভীষণই চাপের এখান থেকে, কারণ দুপাশ দিয়ে রাস্তার দুপাশ দিয়ে দেখতে পাচ্ছ গাড়ি কীভাবে দাঁড়িয়ে আছে।
তো দেখি কোনোভাবে এই জায়গাটা থেকে একটু তাড়াতাড়ি বেরোই। আমাকে বাড়িও ফিরতে হবে, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তো চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানোর। আর ইভেন আমার গোপ্রো তো খুব বেশি চার্জ নেই, তাই মনে হয় না খুব বেশি ব্লগিং করতে পারবো। ও সরি, জায়গাটা থেকে বেরোনোটাই শ্রেয়, কারণ এখানে জ্যামের জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে। প্লাস গোপ্রো ব্যাটারিতে একদমই চার্জ নেই, বাড়িতে গিয়ে গোপ্রোটা চার্জ বসাতে হবে। মেন ব্যাপার হচ্ছে আমার কাছে এক্সট্রা ব্যাটারিজ নেই। রোল চার্জার এক্সট্রা ব্যাটারিটা কিনতে এখনও প্রায় 6000 রুপিস অলমোস্ট লাগবে। তো এই মুহূর্তে আমার কাছে অত বাজেট নেই যে আমি ওই টাকাটা খরচা করি, কারণ খুব তাড়াতাড়ি একটা বড় জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে। দেখা যাক জিনিসটা সোলো রাইড হয় না সাথে কেউ যায়, সেটা সময়ের উপর ডিপেন্ড করছে। আকাশের অবস্থা ভীষণই খারাপ, পুরো কালো করে এসেছে, যদি তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। আবার সেই ভাঙাচোড়া অফরোডিংয়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, পৌঁছাতে হবে, যাব নিজের বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে কোনোভাবে বেরোতে পারলে এখন বাঁচাওয়া, কারণ আকাশের যা পরিস্থিতি আমাকে অনেক জোরে এগোতে হবে। জানি না মোটো ব্লগিংটা করতে পারবো কি না, শেষ করতে পারবো কি না। তো আগে থেকেই বলে রাখছি, ইনকেস যদি ব্যাটারি শেষ হয়ে যায় গোপ্রোর, তাহলে আগে থেকেই এই জন্য বলে দিচ্ছি বাই বাই, টাটা। আর নেক্সট একটা ব্লগের জন্য তোমরা রেডি থাকো। আবারও কোনো দিন এইভাবে একটি সুন্দর বিকালে আবারও আমি বেরিয়ে পড়বো আরেকটি সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলের নাম রাইড উইথ রাজ। প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। আমি জানি আমি বিগিনার, হয়তো অত ভালো ব্লগিং আমি পারবো না, তবে ধীরে ধীরে মানুষ কি না শিখতে পারে, মানুষ চাইলে সব কিছু শিখতে পারে। তো আমিও ধীরে ধীরে শিখবো, কথা বলার স্টাইল থেকে শুরু করে সব কিছু। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ সুন।